দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দৈনিক সংবাদ ৭১ লাইভে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাজীব হোসেন। আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার ব্যস্ততম একটি সড়ক, কুষ্টিয়া লাহিনী বটতলায় মোড়ের উপরে, যেখানে চারটি রাস্তার মুখ এসে এখানে মিশেছে এবং ব্যস্ততম একটি সড়ক। এখানে এই সামনে গান আপনারা দেখতে পাচ্ছেন যে এই মোড়ের উপরে আগোছালো এবং বিশৃঙ্খল ভাবে অসংখ্য যানবাহন চলাচল করতেছে। আর এই রাস্তার ঠিক আমার হাতের ডান পাশে দক্ষিণ দিক থেকে যে রাস্তাটি আসছে, এটি হচ্ছে পান্টি, বাঁশগ্রাম, কাঞ্চনপুর, যদুবাইরা, উত্তর চাঁদপুর সহ চাপড়া সহ মোট ৫-৬টি ইউনিয়নের লোকজন এই সড়ক থেকে কুষ্টিয়া শহরে যাতায়াত করে। ঠিক এর বিপরীত দিকে যে সড়কটি আপনাদেরকে দেখাবো, এটি হচ্ছে কুষ্টিয়া শহরে বড় বাজারে যাতায়াতের যে সড়কটি, যেটা হচ্ছে কুষ্টিয়া শহরের একমাত্র পাইকারি সড়ক, পাইকারি বাজার বড় বাজারে যাতায়াতের রাস্তা হচ্ছে এটি। আর ঠিক পশ্চিম থেকে পূর্বমুখী যে রাস্তাটি হচ্ছে আছে, এটি হচ্ছে কুষ্টিয়া ঢাকা কুষ্টিয়া মহাসড়কের মূল যে সড়কটা, সেটা হচ্ছে এটি। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে মোড়ের উপরে যানবাহন চলাচলের চিত্র, কোনো ট্রাফিক সিগন্যাল নাই, যে যেখান থেকে পারতেছে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে। এই রাস্তাটি বিশেষ করে কুষ্টিয়া শহরের এই রাস্তাটি লাহিনী বটতলা মোড় থেকে দবির মোল্লার গেট পর্যন্ত এই রাস্তাটিকে বলা হয় ঝুঁকিপূর্ণ সড়ক। প্রায়শই এখানে দুর্ঘটনা ঘটে। এই মোড়ের উপরে কিছুদিন আগেও ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজনের প্রাণহানি ঘটেছে। এখান থেকে এই রাস্তাটা প্রায়শই সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে এবং অসংখ্য প্রাণ সড়কে ঝরে যাচ্ছে। ঠিক এখান থেকে পশ্চিমে যদি ধরি, যে লাহিনী বটতলা থেকে মোল্লানগর মোড় পর্যন্ত এই রাস্তাটিও ঝুঁকিপূর্ণ। এখানে অসংখ্য সড়ক দুর্ঘটনা আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি। তো আমরা এখন যে বিষয়টি উপস্থাপন করব, সেটি হচ্ছে এত ব্যস্ততম সড়ক, অথচ এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই। এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই এবং পুলিশ ডিউটিরত পুলিশ এখানে পাওয়া যায় না, যার কারণে যানবাহন চলাচলও হচ্ছে বিক্ষিপ্তভাবে এবং সড়ক দুর্ঘটনাগুলো ঘটতেছে এখানে অসংখ্য। তা আমরা রোড কর্তৃপক্ষের কাছে, বিশেষ করে সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ যারা আছেন, তাদের কাছে এখানকার এই অধিবাসীদের পক্ষ থেকে দাবি থাকবে যে অতি দ্রুত এখানে একটি পুলিশ চেকবক্স এবং ট্রাফিক পুলিশ দায়িত্বরত পুলিশ যাতে এখানে সার্বক্ষণিক থাকে, এই ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি থাকবে। আমি এখনকার মতো বিদায় নিচ্ছি। মোহাম্মদ রাজীব হোসেন, দৈনিক সংবাদ ৭১ কুষ্টিয়া থেকে। ধন্যবাদ সবাইকে।